গুড মর্নিং। দীনবন্ধু একাডেমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা আবার একটা চ্যাপ্টার নিয়ে এসেছি, এটা হচ্ছে গড় বা অ্যাভারেজ। এই অ্যাভারেজ থেকে আমাদের অনেক অঙ্ক আছে, ঠিক আছে। এখন আমরা অ্যাভারেজের কিছু নিয়ম শিখব। যেমন যদি আমাদেরকে বলে 1 2 3 4 5, এই পাঁচটা সংখ্যার গড় কত হবে? তো এখানে আমি একটা জিনিস করতে পারি, প্রথমে এগুলোকে যোগ করতে পারি। 5 আর 4 9, 5 আর 4 9, 9 আর 3 12, 13 14 15। এই 15কে আমি 5 দিয়ে ভাগ করতে পারি। কেন 5? কারণ নাম্বার অফ ডিজিট হচ্ছে 5, 1 2 3 4 5। তাহলে আমার অ্যান্সার কত আসবে? 3। তাহলে এর গড় হচ্ছে, এই পাঁচটা সংখ্যার গড় হচ্ছে 3। আবার দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি এদিকে দুটো সংখ্যা, এদিকে দুটো সংখ্যা, এর গড় 3। কি করে বললাম? যখন ডিফারেন্স সেম থাকবে, 1 আর 2 এর মাঝে গ্যাপ কত? 1। 2 আর 3 এর মাঝে 1। যখন সেম ডিফারেন্সে থাকবে তখন যেটা মাঝের সংখ্যা সেটাই গড় হয়ে যাবে। যেমন আমি যদি লিখি 8 12 16 20 24, তো সবগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি 4 ডিফারেন্স, তাহলে যেটা মাঝের সংখ্যা সেটাই গড় হয়ে যাবে। তাহলে দুটো নিয়ম শিখলাম, একটা হচ্ছে 5টাকে যোগ করে যতগুলো সংখ্যা আছে সেগুলোকে দিয়ে ভাগ, যদি সেম ডিফারেন্স হয় তাহলে যেটা মাঝের সেটাই হবে গড়। আর একটা জিনিস করতে পারি, এই প্রথম আর লাস্ট এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেও একই হবে। তাহলে চলো দেখি, 5 আর 1 ডিভাইডেড বাই 2 মানে 6, দেখো 3 বেরোচ্ছে। চলো আমরা এটা ট্রাই করি। 8 আর 24, 8 আর 24-এর যোগফল কত? 32। 32কে 2 দিয়ে ভাগ করো, দেখো 16। ঠিক আছে, 3টে নিয়ম শিখলাম। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। যদি সেম ডিফারেন্স হয় তাহলে মাঝেরটা, সবগুলোকে যোগ করে 5 দিয়ে ভাগ। আর একটা হচ্ছে প্রথম আর লাস্টেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। যখন যেটা আমাদের প্রয়োজন হবে তখন সেটা অ্যাপ্লাই করব। তো এখানে কি বলেছে, কয়েকটি সংখ্যার যোগফলকে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় সেটা অ্যাভারেজ, যেটা আমি এখানে করলাম। সবগুলোকে যোগ করে নিয়ে 5 দিয়ে ভাগ করে নিলাম। অ্যাভারেজ ইজ ইকুয়াল টু মোট যোগফল বাই মোট সংখ্যা। এই যে মোট যোগফল আমাদের কত হয়েছিল? 15, মোট সংখ্যা ছিল 5টা, তাহলে অ্যাভারেজ 3। ওকে, তো এইগুলো এখানে দিয়ে আছে। নেক্সট বলছে প্রতিটা অ্যাভারেজের সঙ্গে যদি কোনো সংখ্যা যোগ করা হয় তাহলে সেটাই অ্যাভারেজ হবে। যেমন ধরো 2 4 6 8, এর অ্যাভারেজ কত? 5। এর সঙ্গে যদি 3 যোগ করা হয় তাহলে আমাদের শুধু আলাদা আলাদা করে প্রতিটা সংখ্যার সঙ্গে 3 যোগ করে অ্যাভারেজ বার করার দরকার নেই। আমরা শুধু যেটা অ্যাভারেজ বেরিয়েছিল 5, এর সঙ্গে 3 যোগ করে দিলেই অ্যান্সার হবে। মাইনাসের ক্ষেত্রেও সেম নিয়ম, যেটা অ্যাভারেজ বেরোবে তার সঙ্গে যেটা বিয়োগ করা হচ্ছে সেটা মাইনাস করে দিলেই অ্যান্সার বেরোবে। ওকে, উদাহরণগুলো দেখবে। এখানে কি বলেছে, 1 3 5 7-এর অ্যাভারেজ 4, প্রতিটি সংখ্যাকে 4 দ্বারা গুণ করলে নতুন অ্যাভারেজ কত হবে? কিচ্ছু না, এই যে অ্যাভারেজ আছে 4, এর সঙ্গে 4 গুণ করে দাও, সালে 16 অ্যান্সার। করারই দরকার নেই, অঙ্ক খাতা পেন লাগবেই না, মুখে মুখে অ্যান্সার করতে পারবে। আবার দেখো এখানে বলছে ভাগ যদি করা হয়, 2 6 10 14, এর অ্যাভারেজ 8, প্রতিটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? ওই 8কে 2 দিয়ে ভাগ করে দাও, যেটা হবে সেটাই অ্যান্সার, দেখো 4। তাহলে যোগ করতে বললে আমরা অ্যাভারেজের সঙ্গে যোগ করে দেবো, বিয়োগ করতে বললে অ্যাভারেজের সঙ্গে বিয়োগ করে দেবো, গুণ করতে বললে অ্যাভারেজের সঙ্গে গুণ করে দেবো, ভাগ করতে বললে ভাগ করে দেবো। এরকম প্রচুর অঙ্ক আমরা প্র্যাকটিস সেট আকারে নিয়ে আসবো। ঠিক আছে, চলো নেক্সট বলছে নতুন সংখ্যা যোগ করলে, যেমন সে দেখবে এরকম অঙ্ক থাকে না, একটা স্কুলে 30 জন বাচ্চা ছিল, তাদের অ্যাভারেজ বয়স হচ্ছে 25 বছর, নতুন একটা বাচ্চা যোগ হলো যার বয়স হচ্ছে 50 বছর, বা একজন শিক্ষক এলো যার বয়স 50 বছর, শিক্ষক আর টিচার মিলে কত হবে? এরকম অঙ্ক দেয় না? এইগুলো করতে গেলে কি করতে হবে? যেমন এখানে একটা উদাহরণ দিয়ে আছে, দেখো 2 4 6 8, নতুন সংখ্যা 10 যোগ করা হলো, তাহলে অ্যাভারেজ কত হবে? আমি 2 4 6 8-এর সঙ্গে 10 যোগ করে দেবো, 30। এখন ডিজিট কটা? 1 2 3 4, আর নতুন একটা হয়েছে 5, তাহলে 6 হবে। ওকে, টোটাল যোগফলের সঙ্গে নতুন সংখ্যাটা যোগ করে দেবো, যোগ করে দিলেই হয়ে যাবে। তো বাদ দিলে একই হবে, যেটা প্লাস হচ্ছিল সেটা মাইনাস হবে, আর কিছুই না, নেগেটিভ হবে। এগুলো যখন অঙ্কগুলো প্র্যাকটিক্যাল করব তখন হবে। আচ্ছা, আর একটা দেখাচ্ছে সংখ্যা পরিবর্তন করবে, দেখবে যে কাউকে একজনকে 53 লিখতে বলা হয়েছিল, সে 35 লিখে ফেলেছে ভুল করে।
তাহলে অ্যাভারেজের কি পরিবর্তন হবে? তাহলে অ্যাকচুয়াল লিখতে বলেছিল 53, লিখেছে 35, কত কম লিখেছে? তাহলে আমি 53 থেকে 35কে মাইনাস করলে কত হবে? 18 হবে। এই 18টা বাদ দিলেই হয়ে যাবে কত হচ্ছে পরিবর্তন। ওকে, নেক্সট, যেটা আমি তোমাদেরকে প্রথমেই শিখিয়ে দিয়েছি, ফার্স্ট নাম্বার বাই লাস্ট নাম্বার বাই 2, এটা করলে অ্যাভারেজ হয়। এন সংখ্যার প্রথম 10টি জোড় সংখ্যার অ্যাভারেজ n+1/2, এটা মনে রাখবে। তাহলে অ্যাভারেজ হচ্ছে 11। প্রথম 10টি সংখ্যার যোগফল হচ্ছে 10 + 1/2 11। ওকে, তাহলে প্রথম যদি বলতো 100টা সংখ্যার যোগফল, তাহলে 100/1/2 কত হবে? এটা হবে 50.5। ওকে, শুধু 1 যোগ করে দাও আর 2 দিয়ে ভাগ করে দাও। প্রথম nটি স্বাভাবিক সংখ্যার অ্যাভারেজ n/1 + 2, যেটা এখানে আছে। ওই যে প্রথম 60টি স্বাভাবিক সংখ্যার অ্যাভারেজ 60/1 + 2। ওকে, নেক্সট। তো এখানে আরও কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা অঙ্ক করতে করতে প্র্যাকটিস করলে আরও বেশি সুবিধা হবে। 30 জন ছাত্রযুক্ত একটি ক্লাসে ছাত্রদের গড় ওজন 200 গ্রাম কমে গেছে। ক্লাসে একজন ছাত্র যার ওজন 25 কেজি সে চলে গেল এবং নতুন একজন ছাত্র ভর্তি হলো। নতুন ছাত্রটির ওজন কত? তাহলে 25 কেজির ওজনের একজন ছাত্র চলে গেল, নতুন একজন ভর্তি হলো, তার ওজনটা জিজ্ঞেস করেছে কত। আচ্ছা, 30 জন ছাত্রের যদি 200 গ্রাম করে কমে যায়, তাহলে টোটাল কত কমছে গো? 6000 গ্রাম। 6000 গ্রাম সমান 6 কেজি। 6 কেজি। তাহলে 25 কেজি ছাত্র ছিল, যে এসেছে তার নিশ্চয়ই কম ওজন, তাই ওজন কমে গেছে 200 গ্রাম করে। তাহলে 25 - 6 19 কেজি। নতুন ছাত্রের ওজন হচ্ছে 19 কেজি। ওকে, নেক্সট, স্বামী স্ত্রীর গড় বেতন 65,000, তাদের বেতনের অনুপাত 15:11। স্ত্রীর বেতন কত? এটা দেখো RRB-তে পড়েছিল। তাহলে স্বামী স্ত্রীর গড় বেতন যদি 65,000 হয়, দুজনের বেতন কত? 1,30,000। দুজনের টোটাল বেতন কত? 15 আর 11 যোগ করো, 26। ওয়াইফের বেতন কত? 11। ওকে, তো এটা কাটো, 13কে এটা দিয়ে কাটো 2। আচ্ছা, 1,30,000 ছিল তো, তাহলে এবার এটাকে এটা দিয়ে কাটো, কত হবে? 5,000। তাহলে কত হবে? 55,000। ওয়াইফের বেতন হচ্ছে 55,000। নেক্সট, 6টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় 55। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 24। বৃহত্তম সংখ্যাটির সম্ভাব্য মান কত? দেখো, গড় 55, তাহলে টোটাল কত? আমি 6 দিয়ে গুণ করি, 5 × 30 শূন্য, হাতে থাকে 3, 5 × 30 আর 3 33, হচ্ছে 330। এর থেকে যদি আমি পার্থক্যটা মাইনাস করে দিই, 24 যদি মাইনাস করে দিই, কত হচ্ছে গো? 306, তাই না? এর থেকে পার্থক্যটা মাইনাস করে দিলে হচ্ছে 306। তাহলে আমি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্যটা বার করে দিলাম। তাহলে দেখো, 6টা সংখ্যা আর 6x, এটা সমান 306। তাহলে x সমান কত? এটাকে 6 দিয়ে ভাগ করলে 51। তাহলে বৃহত্তম সংখ্যার স্বাভাবিক মান, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা 51, বৃহত্তম সংখ্যা কত? 51-এর সঙ্গে 24 অ্যাড করে দাও, 5 7 75। বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 75। এটাও দেখো RRB NTPC-তে পড়েছিল 21 সালে। নেক্সট, 10টি কলমের গড় মূল্য 200 টাকা, 10টি পেন্সিলের গড় মূল্য 100 টাকা। সবগুলো কলম এবং পেন্সিলের গড় মূল্য কত? তাহলে দেখো, 10টা কলম 200 টাকা করে দাম, তাহলে টোটাল হচ্ছে 2000 টাকা। 10টা পেন্সিল 100 টাকা করে দাম, টোটাল হচ্ছে 1000 টাকা। তাহলে টোটাল আইটেম হচ্ছে 20টা, টোটাল টাকা হচ্ছে 3000। তাহলে 3000কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 150, তাই না? তাহলে গড় কলম ও পেন্সিলের গড় মূল্য হচ্ছে 150। 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তৃতীয়টিরও দ্বিগুণ। ওকে, তাহলে 3টে নাম্বার আছে, 1 2 3। দ্বিতীয়টা 1, এটা 2, এটা x হলে এটা 2x, আর এটারও দ্বিগুণ, তাহলে এটাও x। 3টি সংখ্যার গড় 44 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে 3টে সংখ্যার গড় 44, আমি যদি এই 2x x + x যোগ করি, 4x সমান 44/3। 3টে নাম্বার আছে না? তাহলে x সমান, এখানে 4 দিয়ে ভাগ করে দাও, এখানে 11, তাহলে হচ্ছে 33।
ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 33। নেক্সট, একটি শ্রেণী 39 জন ছাত্রের গড় বয়স 15 বছর। শিক্ষকের বয়স যোগ করলে 3 মাস বৃদ্ধি পায়, শিক্ষকের বয়স কত? দেখো 39 জন ছাত্র আছে, এখন শিক্ষক যোগ হচ্ছে, মানে এখন মোট মানুষের সংখ্যা হচ্ছে 40 জন, তাহলে 40 ইন্টু 3 মাস টোটাল অ্যাড হচ্ছে, তাহলে 40 ইন্টু 3 মাস মানে কত? 120 মাস। 120 মাস মানে 10 বছর, তাই না? 10 বছর, তাহলে 10 বছর এফেক্ট করে দিচ্ছে স্যারের বয়স যোগ করলে, তাহলে 15 বছর যখন ছিল এর সঙ্গে 10 যোগ করে দাও, 25 হবে। শিক্ষকের বয়স 25 বছর। একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 87 রান করলেন, তার গড় 3 রান বাড়ায়। 17তম ইনিংসের আগে কত রান ছিল? দেখো 17তম ইনিংস, তো আমি যদি আগের 16টা ইনিংসে 3 রান করে অ্যাড হয়েছে, বেড়ে গেছে, তার মানে 48 রান অ্যাড হয়েছে, তাই না? তাহলে 87 থেকে 48 মাইনাস করে দাও, কত হচ্ছে? 8 কয় দিতে 17, তার 9 দিতে হাতে থাকে 1, 4 আর 1 5, 3, 39। 39 তার গড় রান। এটাও আরআরবি এনটিপিসি 2016 সালের কোশ্চেন। যারা রেলের পরীক্ষা দিতে যাচ্ছ, এই অঙ্কগুলো কিন্তু খুব ইজি হয়ে যাবে তাদের জন্য। নেক্সট, 12টি পর্যবেক্ষণের গড় 10, 2টি পর্যবেক্ষণ যোগ করা হলো, নতুন গড় 11। তাহলে নতুন 2টি পর্যবেক্ষণের গড় কত? দেখো 22টি পর্যবেক্ষণ, গড় 10, মানে কত? টোটাল 210। দুটো অ্যাড করা হলো 24টা, তাহলে এখন গড় 11। 24 ইন্টু 11 গুণ করলে কত হয়? 24 ইন্টু 11 গুণ করলে হচ্ছে 264, তাই তো? তাহলে এই দুটো মাইনাস করলে কত? 44। এই দুটো মাইনাস করলে 2, তাই তো? তাহলে এটা কত হবে? 2x সমান যদি 44 হয়, x সমান 22। তাহলে নতুন দুটি যে পর্যবেক্ষণ গড় অ্যাড করা হয়েছে তাদের গড় হচ্ছে 22। নেক্সট, এ ও বির গড় 20, বিসির গড় 19, সি এর গড় 21, এর মান কত? দেখো এই অঙ্কগুলো প্রায় আসে। এ প্লাস বি সমান কত? 20 ইন্টু 2 40, বি প্লাস সি সমান 19 দুগুণে 38, আর সি প্লাস এ সমান কত? 21 দুগুণে 42। তাহলে আমি এখানে পাচ্ছি 2a প্লাস বি প্লাস সি সমান কত? এই তিনটে যোগ করলে কত হবে? 120। তাহলে আমি যদি 2কে 120 দিয়ে ভাঙি, 60। এবিসির মান কত? 60। এবার দেখো এবিসি সমান 60, বিসির মান 38, বিসি হচ্ছে 38, তো মাইনাস করো, এই দুটো কেটে যাবে। এ সমান 2, 3 আর 1 4, 22, এ সমান হচ্ছে 22। খুব ইজি অঙ্ক। নেক্সট, পরপর 5টি সংখ্যার গড় 48, বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে পরপর 5টি সংখ্যার গড় যদি 48 হয়, আমি জানি 48, 49, 50, আর এদিকেও আমি দুটো সংখ্যা বসিয়ে দিতে পারি, 47, 46, তাই না? পরপর 5টা সংখ্যার গড় অ্যাভারেজ হবে, যেহেতু এদের ডিফারেন্স প্রত্যেক 1 করে, তাহলে মাঝেরটা অ্যাভারেজ হবে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি 50। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে হতো 46, তো আমাকে এখানে বৃহত্তম চেয়েছে, এটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি কিভাবে বার করবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 50। তো এই ছিল আজকে আমাদের ম্যাথ। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, চ্যানেলটা ইউজফুল মনে হলে সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও তোমাদের আর কি কি দরকার। ঠিক আছে, চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।